হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কবুতর ট্রেনিংয়ের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বিকালে বের হয়েছি আমি আর আমার পার্টনার অপু, দুইজনে বের হয়েছি গিরিবাজের ক্রস এই কবুতরটা। তো আপনারা যারা কবুতর পুষ মানাতে চান তাদেরকে আমি সাজেস্ট করবো যে গিরিবাজ অথবা গিরিবাজ ক্রস ওই জাতের কবুতরগুলো নেবেন। ওইগুলার একটু ভয় ডর কম থাকে। গিরিবাজ কবুতর সহজে মানুষের সাথে মিশে যেতে পারে, আর ওটাকে যত সময় দেওয়া হয় ততই আরও বন্ধুর মতো হয়ে যায়। তো ওইটাকে ট্রেনিং করাইছি মূলত অপু, ওর সাথে আমি বের হয়েছি। তো অনেক সময় দিছে কবুতরটাকে পেছনে, ছোটোবেলা থেকেই পালছে। প্রায় মানে ওর বয়স, বাচ্চাটার বয়স যখন প্রায় 20 দিনের পর থেকে ও নিজে হাতে করে পালছে। তো আজকে বয়স প্রায় 4 মাস। ছোটো সময় থেকে কবুতরটাকে প্রচুর সময় দেওয়া হয়েছে, ও অনেক যত্ন করছে, মূলত অনেক সময় ব্যয় করছে ওটার পেছনে। তো আমার আর উপর মিলায় অনেক অনেক জাতের কবুতর আছে, গিরিবাজ আছে, দেশি গুল্লা, লক্কা, কিং, সবগুলা কবুতর থেকে ভাই আমরা দুইজনে মিলে সিলেক্ট করছি যে গিরিবাজ সবচেয়ে ভালো হবে পোষ মানানোর জন্য। তো ওইটার ভয় ডর একটু কম থাকে আর কি মূলত। আর আপনি সবগুলো করাইতে পারেন, যতটুকু সময় দিবেন ধৈর্য সহকারে, আপনি ততটুকু আপনার কাছে আসবে। যে কোনো জিনিস, আপনি কবুতর বলে কথা না, অন্য কোনো যে কোনো জিনিস আপনি যত সময় দিবেন আপনাকে তত চিনবে, জানবে, বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে যাবে। দেখেন আমরা হাই রোডে আছি, এখান দিয়ে প্রচুর গাড়ি যাইতেছে, একটা পর একটা গাড়ি যাইতেছে, কিন্তু কবুতরটা মানে বয়ডর কমে গেছে একবারে, আমাদের হাতে হাতে আইসা বসতেছে, কাঁধে বসতেছে, মানে আমাদের চিনে ফেলছে, একবারে বন্ধুর মতো হয়ে গেছে। আজকে আমরা মূলত কবুতরটা নিয়ে বের হয়েছি ওটার ভয় ভাঙানোর জন্য। তো আমরা মোটামুটি ওইটা পারছি সক্ষম হইতে ভয় ভাঙাতে। দেখেন অনেক গাড়ি যাইতেছে, তারপরে ওর পিছন পিছন গিয়ে ওর পিছনে বসছে, বাইকের পিছন দিয়ে উড়ে উড়ে গিয়া। আমরা মূলত এটাই চাইছিলাম যে আমাদের একটা কবুতর হোক, আমাদের পিছন পিছন উড়বে, মানুষে দেখবে, আমরাও দেখবো, এটাকে এনজয় করবো নিয়ে। তো এরকম একটা কবুতর মোটামুটি হয়ে গেছে, ওটাকে আরও নিয়ে বের হইতে হবে। তো আজকে প্রথম দিন ছিল, তারপরে দেখো অনেকটা ভয় কমে গেছে। তো নেক্সট টাইম আরও ভালোভাবে উঠবে আমরা আশা করা যায় এটাকে নিয়ে। তো বাড়িতে আরও ট্রেনিং দেওয়া হবে। আজকে প্রথম বাইরে হইলাম, বাহিরে ছোটো ছোটো কয়েকটা বাচ্চা আসছে আমাদের সামনে, ওরা কৌতূহলবশত আসছে যে আমাদের কবুতরটা কীভাবে ট্রেনিং করাই, ওরা জানতে আসছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তুমিও কবুতর পালো নাকি? ও বলছে যে আমিও পালি ভাই, আমার কবুতর তো এভাবে পোষ মানে না। আমি বললাম যে তুমি ওদেরকে সময় দিও, বেশি বেশি খাবার দিবা, সময় দিবা প্রচুর। একটা বাচ্চাকে তুমি নিয়ে আলাদা ফালবা, ওর মাঠ থেকে সরায়া, ঠিক আছে? তাইলে তোমার পুষ মানবে। ওকে আমি এই টিপস দিয়ে দিলাম। ও বলতেছে ভাই আপনার কবুতরটা আমাকে দিয়ে দেন। আমি ভাই এটা তো সম্ভব না, ঠিক আছে? যদি সম্ভব হতো তাহলে তোমাকে দিয়ে দিতাম। তো তো আজকে এই ছিল আজকের ভিডিও, আজকের ব্লগ, ঠিক আছে? ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কত জোড়া কবুতর পেলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে।